ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এটা হচ্ছে লোধা ফলস। তো চলো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, লোধা জলপ্রপাত। আর এই হচ্ছে আমাদের সেই পুরানো বাদল কাকা, সে এখনও রয়েছে, এই আমার সাথে সবসময়ই থাকবে, চিন্তা নেই। এটা হচ্ছে পেছন দিকে জলপ্রপাতটা, ওপর থেকে যে জলটা নামছে। পাহাড়ি আম গাছ, এগুলো দানা পড়ি হয়েছে, তাই তো? কাকা বেশি দূরে যাওনি, ওদিকে আবার ভাল্লুক ফাল্লুক বেরোয় বলছে কাকা। কাকা রে ফিরে আয়, ফিরে আয়, আমি লালু, ফিরে আয়। আমাদের গাইড আগে যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি, গাইড আমাদেরকে বলে বলে যাবে। আমরা এখন আছি লোধা জলপ্রপাত প্রবেশদ্বার, সিঁড়ি দিয়ে ভাঙছি, একটু হাঁপিয়ে পড়ছি অবশ্যই। তামাকু শরীরের পক্ষে হানিকারক। আচ্ছা মুশকিল, এগুলো তো দরকার না কিছু কিছু জিনিস। লোধা। হ্যালো কাকা, লোধা ওয়াটার ফলস। কাকা এইদিকে একটু তাকাও, মানে আমরা কোথায় যাচ্ছি একটু বলো। ওকে, হ্যালো গাইস। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি লোধা ফলস। এই যে লোধা, লোধ 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 ঠিকই তো, লোধ লোধা তো নেই। ও এই হেড অ্যান্ড গ্রিন অফ ঝাড়খণ্ড। দেখেছিস, এটাকে এ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, এটা করে রেখেছে। লোক দুটো ওই দুটো আর ওদেরকে নাও, নাহলে। হ্যালো গাইস, আমরা এখন আসছি লোধ ওয়াটার ফলসের। ওয়াটার ফলস খুব খুব সুন্দর ওয়াটার ফলস, খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, আছে, কিন্তু আমরা সব জায়গায় পৌঁছাতে পারিনি, মানে কেসটা জানা নাই তো। হ্যাঁ, এবার দেখো ওইটাই তো ব্যাপারটা না। এইটা কিন্তু যেটা দেখিছি আমি পেটে পেয়েছি। হ্যাঁ, কিন্তু এটা আমি ভিডিও কদিন আগে বীরেন্দ্রকে শেয়ার করেছি, বীরেন্দ্র দেখে না না, ওপরে ওপরে সিঁড়ি দিয়ে চলো তুমি। গায়ে যাবে, গায়ে এই যে এরকম সিঁড়ি দিয়ে যেতে হবে তোমাকে। নিচে বলতো গায়ে গায়ে সাইডে যাবে, কো নিচে যেতে পারবে না। হাই গাইস, আবার এসেছি কাকার চ্যানেলে। কাকার চ্যানেলে, আমার চ্যানেলে তুই সব সময় থাকবি। মামা হচ্ছে না তো, চাপ তো পড়বে, উঁচুর দিকে গেলে তো চাপ পড়বে। ও ওইখানেই তো বোঝা যাচ্ছে মামার বয়স হয়েছে, ভাগনার বয়স হয়নি। ধীরে সুস্থে যেতে হবে, তাড়াহুড়ো করতে হবে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদম। এই তো মিঠুন আছে না রে, বলছি এই টাকা নিয়ে সমস্ত টাকা নিয়ে এইখানেই তোলা হবে। ওপরে যাওয়ার কোনো রাস্তা নেই তো, ওপরে যাওয়ার রাস্তা নেই। স্বর্গের কোনোদিন সিঁড়ি হয়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাপিদা একদম ঠিক বলেছে। আমার মামা আসছে, দেখো দেখো, ওর কলিজা শেষ, কলিজা শেষ হয়ে গেছে মামার, এখনো টিকে আছে মামা। এই তো এরা ওপরে যাচ্ছে। এতদিন বলেতে ঝর্ণা দেখেছি, এটা মন থ্যাংক ইউ, ভালো লাগলো। কিন্তু এই ঝর্ণাটা এই দিকে হওয়ার দরকার, মানে এই দিকে ভালো লাগলে ভালো। এটা যেমন কাজ লাগে, আমার ইচ্ছা মতো তো হলো। বললাম এবারে অ্যাপ্লিকেশনটা জমা দিলাম। হাফিদা বলেছে ওই টাকা দড়ি বেঁধে এই দিকে নিয়ে আসার চেষ্টা করো। হ্যাপিদা, আচ্ছা হ্যাপিদা। হ্যালো গাইস, এটা আমাদের হ্যাপিদা। হ্যাপিদা এটা আমাদের। হ্যাঁ, হাফিদা বলতে চাইছে, হাফিদা বলতে চাইছে ওই ঝর্ণার জলটা যেন এই দিক দিয়ে পড়ে, এদিক দিয়ে পড়ে, এদিক দিয়ে না পড়ে। না না না, এটা দেখতে সুবিধা হবে, এটা দিয়ে দেখতে সুবিধা হবে, ভিউটা ভালো লাগবে আরো। ঠিক আছে, আমি বলতেছি আমি জল ঝাড়খণ্ডে ঘুরেছি, হ্যাঁ, মানে এরকম আমি ফল মানে দেখিনি। এর থেকে একটু দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, এটা ভালো লাগে না। এটা ভালো লাগে যে অল ঝাড়খণ্ড ঘুরে ফেলেছি, এইটা ভালো লাগে।
একদম একদম সেম বক্ত যেটা আমার মামা বলল সেই একই প্রশ্ন আমারও, আমাদের উত্তর এরকমই রইল। বাংলার ছেলে আমরা এত বছর ঘুরতে এসেছি, এরকম ওয়াটারফলস আমরা দেখি। ঝাড়খণ্ড জিন্দাবাদ। বলছি কাকা, এটার একটা পৌরাণিক কাহিনী আছে হ্যাঁ যেটা মানে রামায়ণের যুগে হ্যাঁ মানে আমাদের বজরংবলী অর্থাৎ বজরংবলী, হনুমান হ্যাঁ মানে গন্ধমাদন পর্বত মাথায় নিয়েছিল। হ্যাঁ তো এই হচ্ছে মানে এরকম কয়েকশো পাথর পাহাড় মিলে তবে গন্ধমাদন হবে। হ্যাঁ মানে আমাদের বজরংবলী এরকম পাথর পাহাড় চাগিয়েছিল। চাগিয়ে নিয়ে চলে এসেছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ যেটা নিয়ে চলে এসেছিল। যে কি কারণে নিয়ে এসেছিল? ওষুধ পায়নি বলে। সেটা লক্ষণকে বাঁচানোর জন্য নিয়ে হ্যাঁ। এসেছিল। লক্ষণ সেল হ্যাঁ মানে অভিমন্যু মেরেছিল, তা সেই লক্ষণকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিল ওষুধটা, খুঁজে পায়নি। হ্যাঁ সেই জন্য পুরো পর্বতটাকেই চাগিয়ে নিয়ে এসেছিল, সেটা আপনারা সবাই জানেন। হ্যাঁ। আর নতুন করে বলার কিছু নেই। তবে এই মানে আমরা যে ঝাড়খণ্ডে এসেছি পাহাড় হ্যাঁ। পর্বত দেখা, আমরা তো অ্যাকচুয়ালি গ্রাম বাংলার মানুষ, হ্যাঁ। আমরা তো এরকম এর আগে দেখেছি, হ্যাঁ তবে এত মানে যে এটা দেখিনি তো, সেই হিসাবে মানে ওই কথাটা পৌরাণিক কাহিনীটা মনে পড়ে গেল। হুম যে মানে আমাদের দেবতা, হুম মানে দেবতা না অ্যাকচুয়ালি ভগবানের দূত দুধ, আর কি, হ্যাঁ মানে যে বজরংবলী। বজরংবলী তো এই যে জিনিসটা নিয়ে এসেছিল মানে এটা হ্যাঁ। খুব খুশি, খুশি। মানে একদম। আর আজকে চোখের সামনে দেখছি আর কি, হ্যাঁ। যে দৃশ্যগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ যাই চলো হোক, এটাই বলার ছিল গাইস। তো আসুন আপনারাও দেখুন। হ্যাঁ জায়গাটা কিরম লেগেছে? একদম সুন্দর জায়গা, হ্যাঁ যা বহুত দিন পরে একটা ভালো জায়গায় এসেছি। হ্যাঁ আর ফিস্ট করে তোমার কিরম মজা লাগলো? খুব সুন্দর লেগেছে এবং ভারতবর্ষের 3য় নম্বর ফলস হ্যাঁ ওয়ান্ডার ফলস, এতে আমি খুব খুশি। এতে করে আমি কী বলবো, হ্যাপি 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 দা হ্যাপি। হ্যাঁ, আমার নামও হ্যাপি, হ্যাঁ। আমি কাজও খুশি, হ্যাঁ। আমি দেখেও হ্যাপি। হ্যাঁ থ্যাংক ইউ। চলো এই হ্যাপি দা এইখান থেকে একটা ছবি, 2 ঘন্টা একটা ছবি তুলে দিবি, সমস্ত করা তুলে রাখবি, যেটা পাঠাতে বলে পাঠ। অবশ্যই অবশ্যই। লোদা ফলসের যে মনোরম দৃশ্যটা